ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের এ বি সি 3টি ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে, তারপরে তোমাদের মাইগ্রেশন তালিকা কবে প্রকাশ করা হবে, সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে, এই সংক্রান্ত সকল তথ্য নিয়ে, অর্থাৎ লাস্ট ক্লাস কবে শুরু হবে এই সংক্রান্ত সকল তথ্য নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসিক্যালি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কলেজসমূহে যারা সাবজেক্ট চয়েস দেবে 24 তারিখ থেকে, অর্থাৎ গতকাল 24 তারিখ থেকে 30শে জুলাই রাত 12টা পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। এবং সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে দিবে এবং তোমাদের কোন ইউনিটে কিভাবে কোন সাবজেক্ট সাজাবে সেটা নিয়ে কিন্তু তোমাদের আপডেট দিয়েছি, যা তোমরা এই পেজে বা এই চ্যানেলে তোমরা যদি প্রোফাইলে প্রবেশ করার পরে কিন্তু সকল তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে তোমরা যে সাবজেক্ট চয়েসটা দিবে, সাবজেক্ট চয়েসটা তোমাদের নাম অনুসারে কোন কলেজে তোমরা সাবজেক্ট পেয়েছো এবং তুমি কোন কলেজ পেয়েছো এবং কোন সাবজেক্ট পেয়েছো সেটা কিন্তু প্রকাশ করা হবে আগামী 3 আগস্ট রাত 10টায়। এবং ফি প্রদান, অর্থাৎ যারা সাবজেক্ট পাবে, ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পাবে তাদেরকে ফি প্রদান করতে হবে এবং নিশ্চয়নের তারিখ প্রকাশ করা হয়েছে 4 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, যারা এই যে 3 তারিখে যে কোনো কলেজ এবং সাবজেক্ট পাবে। তারপরে তোমাদের ফার্স্ট মাইগ্রেশন 14 আগস্ট রাত 10টায় ফার্স্ট মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হবে। তারপরে যারা ফার্স্ট মাইগ্রেশনে যারা সাবজেক্ট পরিবর্তন হবে বা নতুন করে যারা সাবজেক্ট পাবে, অর্থাৎ সেকেন্ড মেরিটে যারা সাবজেক্ট পাবে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে 15 আগস্ট থেকে 19 আগস্ট রাত 12টা পর্যন্ত। দেখো, প্রথম মাইগ্রেশন ফল নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফি প্রদান নিশ্চয়নের তারিখ বা বিষয় চয়েস পরিবর্তনের তারিখ তোমাদের, অর্থাৎ তোমরা যদি মাইগ্রেশনে বা সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এই তারিখে সকল ডকুমেন্টস সহকারে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তোমাদের সেকেন্ড মেরিটের জন্য তোমাদের কিন্তু মাইগ্রেশনে পরিবর্তন করতে হবে যদি তুমি পরিবর্তন করতে চাও। তারপরে তোমাদের সেকেন্ড মেরিট এবং সেকেন্ড মাইগ্রেশন প্রকাশ করা হবে 20 আগস্ট রাত 10টায়। তারপরে তোমাদের সেকেন্ড মেরিটে যারা সাবজেক্ট পাবে এবং সাবজেক্ট পরিবর্তন হবে বা মাইগ্রেশন বা যারা পরিবর্তন করতে চাচ্ছ তাদের সময়সূচি দেওয়া হয়েছে 21 আগস্ট থেকে 23 আগস্ট রাত 12টা পর্যন্ত। তারপরে বিষয় কলেজ ও উল্লেখ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট রাত 10টা। অর্থাৎ তোমরা সেকেন্ড মেরিট পর্যন্ত লাস্ট তোমরা কে কোন কলেজে কি সাবজেক্ট পেয়েছো এবং কোন কলেজে কতজন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে, কোন বিভাগে কতজন রয়েছে সেই নিয়ে সকল তথ্য প্রকাশ করা হবে কলেজ ভিত্তিক 15 আগস্ট রাত 10টায় প্রকাশ করা হবে। সর্বশেষ সকল কলেজের, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজের সকল কলেজের ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026। এরপরে তোমাদের একটি আপডেট দেব যে তোমাদের ভর্তি কার্যক্রমের দিন কি কি ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে বা তোমাদের অনলাইনে কি কি ডকুমেন্টসগুলো তোমাদের প্রিন্ট করে তোমাদের নিয়ে যেতে হবে বা অনলাইনে প্রোভাইড করতে হবে, এই সকল তথ্য নিয়ে তোমাদের কিন্তু তোমাদের একটা পিডিএফ করে বা একটা পেজ করে তোমাদের কিন্তু ফেসবুক পেজে অথবা ইউটিউবে যে কোনো দুইটিতে কিন্তু তোমাদের পোস্ট করে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু দেখে তোমাদের মতন করে তোমরা সাজিয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার আগে কিন্তু তোমরা এই সকল তথ্য গুছিয়ে রাখতে পারবে। কারণ তোমরা কিন্তু অনেকেই জানো না যে ভর্তি কার্যক্রমের দিন তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রদান করতে হবে, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এক্ষেত্রে তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে এবং তোমাদের অনলাইনে কি কি ডকুমেন্টসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে এটা নিয়ে একটি তোমাদের পেজ দিয়ে দেবো, সেই পেজে সকল ডকুমেন্টসগুলো লেখা থাকবে। এই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের লাস্ট আপডেট।